আজকে ছিল মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে দিয়েছে কলে পানি, তাই সকাল সকাল সব কেচে ফেলতে হবে। ব্ল্যাঙ্কেট, কাঁথা, বালিশ সব কেচে ফেললাম। খুব তাড়াতাড়ি আমার আব্বু আর মা আসবে, তাই গোটা রুমটাকে ডিপ ক্লিন করে নিলাম আমি। আর আমার বরের যেহেতু ছুটি ছিল, তাই আজকে প্রচণ্ড হেল্প করেছে আমাকে এই কাচাকুচিগুলো। রীতিমতো ওই সব কেচে ফেলেছে, আমি শুধু মেলে দিয়েছি। তো যাই হোক, এখন কিছু দোকান করে নিয়ে এসেছিলো, সেই দোকান বাজারগুলো এখন রেখে দেবো। এই যে একটা পরোটা, আজকে রাত্রে আমরা খাবো পরোটা, তো তার জন্য একটা পরোটার প্যাকেট নিয়ে চলে এসছে আর কিছু সবজি। রাত্রের খাবারটা খুব জমিয়ে হবে, তাই দুপুরে একটু সিম্পল মেনু রেখেছি। এইদিকে ডাল চাল সব কিছু ঢেলে নিচ্ছি ভালো করে প্যাকেটে। আর এই হয়েছে একটা সমস্যা, বাড়িতে বাজার আসতে না আসতে আমার একটুও ধৈর্য থাকে না, খুব তাড়াতাড়ি করে সব ঢেলে ফেলতে ইচ্ছা করে। বাজার নিয়ে আসলেই আগে সেগুলো আমি ঢেলে গুছিয়ে রাখবো, তারপরেই আমার জানে শান্তি। না হলে যেন শুয়েও একটু শান্তি পায় না, শুয়ে থাকলেও লুসখুস লাগে, মনে হয় যেন কখন উঠে ওইগুলোকে আমি রাখবো। কোনো কাজ ফেলে রেখে ঘুমাতে একদম ইচ্ছা করে না, ঘুম তো আসেই না। শরীরটা যখন খারাপ থাকে তখন আলাদা কথা, তাই তাড়াতাড়ি করে দোকানের জিনিসগুলো গুছিয়ে নিলাম। আর আমার বড় যখন বিকেলবেলাতে আসে কাজে থেকে, তখন যখন নিয়ে আসে আমি তখন সঙ্গে সঙ্গে গোছাতে বসে পড়ি। তো আমার একটু ধৈর্য নেই, আমার ধৈর্যটা খুব কম গো। তো যাই হোক, এখান থেকে একটা কাটা বেগুন একদম মানে গোল গোল করে কেটে নিলাম, যেহেতু ভাজা করব আজকে আর ভর্তা টর্তা করবো না, একে পুরো সেঁকে ফেলবো ওপিট ওপিট। তাই তাড়াতাড়ি করে জোগাড় করছি, এমনিতেই কাচাকুচি করতে পুরো রুম ক্লিন করতে অনেকটা লেট হয়ে গেছে। এইদিকে বেগুনে মশলা মাখানো হয়ে গেছে, একটা কাটা বেগুনও পোড়াতে দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ আছে, আলু সিদ্ধ আছে, বাস জমে গেছে। আর তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে, উঠে দেখছি 7টার মতো বাজছে। সন্ধেবেলাটা আমাদের রুমের বাড়িটা কেমন লাগে সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, আর সব মেলা আছে। ঘুমিয়ে গেছি তো, তোলা হয়নি, কি করব বলুন তো, তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে ঘুম থেকে উঠে দেখছি অন্ধকার হয়ে গেছে আর বাইরে সব মেলা আছে। ওই যে বললাম আজকে রাত্রের খাবারটা খুব জমিয়ে হবে, তাই তরকার ডাল সিদ্ধ করতে দিচ্ছি। আজকে তরকা হবে, চিলি চিকেন হবে, বর যাবে চিলি চিকেনের জন্য চিকেন আনতে বাজারে, আরও কিছু সামগ্রী নিয়ে আসবে। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে মশলা টশলাগুলো সব রেডি করে নিয়েছিলাম রান্নার জন্য। আর হ্যাঁ, তরকার প্রসেসটা একটু দেখাবো আপনাদের। ফার্স্ট এই তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম। আমার না ফোড়ন দিতে খুব ভালো লাগে না, খুব মজা করে বললাম, খুব একটা মজা লাগে না। তো যাই হোক, এদিকে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে মশলা টশলা কষিয়ে নিলাম তরকাটা করার জন্য। আর এই যে ক্যামেরার বাইরে ক্যাপচার, এটাই হয় যখন ভিডিও করতে করতে রান্না করি, তখন কত কী যে ঘটে সেগুলো আর দেখানো হয় না, তাই ভাবলাম নুনের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করাই যাক। তো যাই হোক, তারপরে তরকা আমাদের রেডি। আর এইদিকে কি সর্বনাশ, বাজার থেকে তো এসছে আর এই হাত থেকে পড়ে 10টা ডিম পুরো ফেটে গেছে। ভুলটা আমার হাতে দিয়েছে তো, অন্ধকারের মধ্যে ফোনে মগ্ন হয়েছিলাম, বুঝতে পারিনি হাত থেকে কখন ফসকে গেছে। কি আর করব বলুন। তো যাই হোক, যেগুলো বেঁচে আছে সেগুলোকে নিয়ে নিলাম, আর বাকিগুলোকে ওই যে ঘেটে ঘ করে দিলাম এক কাছে। এদিকে তরকাও রেডি, ঘি গরম মশলা ধনে পাতা দিয়ে দিয়েছি, তারপরে সন্ধ্যের নাস্তাটা করে নেব। হালকা করে দিলে ব্যাস ব্যাস, একদম থাক থাক থাক, হয়ে গেছে। ঠিক আছে এটা এটা বড় স্মাইলি, এটা বড় স্মাইলি, বড় স্মাইলি হবে না। আর এই হয়েছে এক কাণ্ড, যেদিন ছুটি থাকে সবাই মিলে এই মজা করতে করতে আমাদের সন্ধ্যাটা কাটে, বেশ ভালোই লাগে। আপনারা হয়তো বলবেন তোমার তো সবই ভালো লাগে। হ্যাঁ গো, খুব ভালো লাগে, তার কারণ সারাদিন রুমে একা একা বসে বোর হই তো, তাই খুব ভালোই লাগে। তো যাই হোক, এদিকে চিকেনটা ম্যারিনেট করে একটু লুডো ফুডো সবাই মিলে খেলে নিয়েছিলাম। খাওয়ার আগে গরম গরম চিলি চিকেন বানাবো, তার জন্য লুডো খেলায় এতটা মগ্ন হয়েছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি। তো যাই হোক, তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা ভেজে এদিকে চিলি চিকেনটা রেডি করে নিলাম। আবার কি, পরোটা ভাজতে বসে গেলাম, 10:30 11টা বাজছে। রেডি পরোটা প্যাকেট থেকে খুলে বের করে একদম এপিট ওপিট সেকে রেডি আমাদের পরোটা। তারপরে যেই ডিমটা ভেঙে গেছিলো সেই ডিমগুলো সব একসাথে অমলেট করে নিলাম। এদিকে আমাদের খাবার দাবার রেডি করে ফেলেছি। আর আজকে আপনাদের রাত্রে খাবার দাবারটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো চিলি চিকেন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।